আসসালামু আলাইকুম। রান্না বিলাস আজ আর কোনো রান্নার ভিডিও দেখাচ্ছে না। রান্না বিলাস তার পরিবারের সাথে যাত্রা শুরু করেছে চিটাগাংয়ের উদ্দেশ্যে। আর এই যাত্রার উদ্দেশ্য হচ্ছে আমার এই দেবরের বিবাহ। দেবর মশাই এখন দেদারছে, ঘুমাচ্ছে, আর আমরা সবাই ভীষণ এনজয় করছি। অনেক প্ল্যান, অনেক জায়গায় ঘুরতে যাব। শুধু যে বিয়ে তা না, তার সাথে রয়েছে ঘোরাঘুরি করার প্ল্যানও রয়েছে। আমরা বিমান বাহিনীর এই কটেজগুলোতে ছিলাম, আর কটেজগুলো বেশ সুন্দর। আমরা নীলকণ্ঠীর 5টা কটেজ বুক করেছি, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে ছিল। আমরা সবাই যার যার মতো করে কটেজে নিজেদের সেট আপ করে রওনা দিব আমাদের পরবর্তী গন্তব্য নেভাল একাডেমি। আর তার জন্যই সবাই প্রিপারেশন নিয়ে শুরু করলাম যাত্রা নেভাল একাডেমি থেকে। নেভাল একাডেমির শান্ত মনোরম পরিবেশ সত্যি ভালো লাগার মতো। ঢাকার থেকে যখন আমরা এত কোলাহলপূর্ণ শহর ছেড়ে যখন আমরা এই প্রকৃতির মাঝে আসি, সত্যি ভালো লাগে। যেখানে সমুদ্রের ডাক আর পাখির কুহুতান ছাড়া আর কিছুই শোনা যায় না। এখানে আকাশ এবং সাগর যেন একে অপরের সাথে মিলে একাকার হয়ে আছে। চারপাশের প্রকৃতি ভীষণ শান্ত, আর এই শান্ত প্রকৃতির মাঝে আমরা অনেক সময় ধরে নিজেদের হারিয়ে ফেলেছি। ভীষণ ভালো লাগছিল। অনেকটা পথ হেঁটেছি। নেভাল একাডেমির যত দূর যায় শুধু নীল আর সবুজে মাখামাখি। দু চোখ ভরে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। এক পাশে এসে দেখলাম কাঁটাতারে বেড়া, তার মানে এখানেই নেভাল একাডেমির সীমানা শেষ। আমরা তারপর আমাদের পরবর্তী গন্তব্য টানেলের দিকে চললাম। টানেলের আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়। অনেকটা পথ পার হয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য টার্কি বিচে যাব। পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটা স্থান, সেখানেও অনেক পর্যটকরা আসেন। আমরা সেখানেই যাচ্ছি। দু চোখ ভরে এই সবুজ দেখতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আনমনা হয়ে যাচ্ছে, কিচ্ছু বলতে ইচ্ছে করছে না, শুধু মনে হয় দু চোখ ভরে দেখি। চলে এলাম বিচে। সবাই বেশ ছুটোছুটি করছে, বাচ্চারা তো ভীষণ আনন্দ পাচ্ছে। আমরা অনেকটা সময় বেঁচে ছিলাম। তারপর রাতের বেলা আমাদের আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে ফ্লাইওভার দেখা। আর এই সবশেষে বোট ক্লাবে আমরা পুরোটা সময় ঘুরলাম, দেখলাম। এখানে অনেক জাহাজ দেখা যায়, বড় বড় জাহাজ। সবার ভীষণ ভালো লাগছিল। ছিমছাম পরিবেশ, আসলেই ভালো লাগার মতো। আর যাদের উপলক্ষে আমাদের এই ঘোরাঘুরি, তাদের ছবি না দিলে হয়? এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আর সবার শেষে আমার